আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারে চ্যাপ্টার ফোরসি নিয়ে আলোচনা করব। আমি চ্যাপ্টার ফোরসি এর অয়লারের উপপাদ্য নিয়ে আজকে আলোচনা করব। অয়লারের দুই চলকের অয়লারের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ আজকে আলোচনা করব। তাহলে বর্ণনা প্রথমে লিখবা, যদি ইউ সমান এফ অফ এক্স কমা ওয়াই একটি এক্স ও ওয়াই চলকের এন মাত্রা সমমাত্রিক ফাংশন হয়, তবে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু কি এন ইউ। ঠিক আছে, এই সূত্রটা মুখস্থ করে ফেলবা। এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন ইউ। এটা কি অঙ্ক করতে সময় কি কাজে লাগবে, তো প্রমাণ যেহেতু ঠিক এই কথাটা এখানে লিখবা। সুতরাং সংজ্ঞা অনুসারে ইউ সমান এক্স টু দ্য পাওয়ার এন পাই ওয়াই বাই এক্স, বা ইউ সমান ওয়াই টু দ্য পাওয়ার এন পাই এক্স বাই ওয়াই। মানে এখানে কি করছে দেখো, এখানে যখন এক্স লিখছি এখানে এক্স নিচে, এন্ড যখন ওয়াই লিখছি এখানে ওয়াই কি নিচে। তো এক নংকে ডেল বাই ডেল এক্স প্রয়োগ করে পাই। এতটুকু পর্যন্ত তোমরা মুখস্থ করে ফেলবা। এবার দেয়া বোঝার বিষয়, এক নংকে ডেল বাই ডেল এক্স প্রয়োগ করে পাই, পরে পাই। তাহলে দেখো কি আছে, ডেল বাই ডেল এক্স ইউ, আর এখানে ডেল বাই ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে প্রথমটাকে ইউ ধরবো। ইউ মানে কি এক্স টু দি পাওয়ার এন। তো এখানে লিখতে পারি ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু, প্রথম এটারে হচ্ছে ইউ, আর এই পাই এটারে কি বি ধরবো। তো ইউ কে রেখা বি কে অন্তরীকরণ, ডেল বাই ডেল এক্স পাই ওয়াই বাই এক্স প্লাস বি কে রেখা ইউ কে অন্তরীকরণ, ডেল বাই ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন, বা ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। এক্স এর সাপেক্ষে পাই কে অন্তরীকরণ করলে কি পাই প্রাইম হবে ওয়াই বাই এক্স, পাই কে অন্তরীকরণ করলে পাই প্রাইম ওয়াই বাই এক্স। আচ্ছা, এক্স এর সাপেক্ষে এখানে এক্স কোথায় নিচে, যেহেতু ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমরা জানি ভগ্নাংশ গুলো কিভাবে করে, প্লাস থাকলে এখানে সামনে দিয়ে মাইনাস, আর ওয়াই বাই এক্স এর পাওয়ার এক বাড়বে, তার মানে এক্স স্কোয়ার, এখানে এক্স এর পাওয়ার আছে এক, হবে কি এক বাইরে এক্স স্কোয়ার প্লাস পাই ওয়াই বাই এক্স। আর এখানে যদি অন্তরীকরণ করি এন সামনে আসবে এক্স এন মাইনাস ওয়ান, বা ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু কি এক্স টু দি পাওয়ার এন, আর মাইনাসটা সামনে দিয়ে নিয়ে আসতেছি। এক্স এক্স স্কোয়ার কি নিচে আছে, তো এটা যদি উপরে উঠাইতাম চাই তাহলে কি ইনভার্স টু হবে। এখানে উপরে উঠানোর জন্য আমাদের কি করতে হবে, যা আছে তা হবে, আর শুধু একটা ইনভার্স দিতে হবে। এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখে একটা ইনভার্স দিতে, আর এখানে ওয়াইটা লিখে ফেলবো। তাহলে আর কি রইলো, প্রাই প্রাইম ওয়াই বাই এক্স প্লাস, আর এখানে এন এক্স এন মাইনাস ওয়ান সামনে দিয়ে লিখবো পাই ওয়াই বাই এক্স, বা ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু, তাহলে এখানে কত পাই এক্স এন মাইনাস টু ওয়াই পাই প্রাইম ওয়াই বাই এক্স প্লাস এন এক্স এন মাইনাস ওয়ান বাই ওয়াই বাই এক্স। তাহলে আমরা যদি এখানে কি এক্স দিয়ে গুণ করি, এক্স দিয়ে গুণ করতে হবে, কারণ সূত্রটা ছিল এক্স ডেল ইউ বাই ডেল এক্স এন মাইনাস টু, তারপরে এক্স ওয়াই পাই প্রাইম ওয়াই বাই এক্স প্লাস এন এক্স এন মাইনাস ওয়ান এক্স পাই ওয়াই বাই এক্স। এক্স দিয়ে গুণ করতেছি আমরা, তাহলে এখানে কত আসবে এক্স ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু মাইনাস এক্স এন মাইনাস টু, আর এখানে কি হবে প্লাস ওয়ান, এখানে পাওয়ার কত ওয়ান, আর এখানে হবে ওয়াই ওয়াই প্রাইম ওয়াই বাই এক্স প্লাস, আর এখানে যা আছে দেখো এন এন মাইনাস ওয়ান, আর এখানে পাওয়ার কত এই এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান, আর এখানে পাই ওয়াই বাই এক্স। তাহলে আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এক্স দিয়ে গুণ করে আমরা কি সূচকের নিয়ম অনুসারে গুণ আকারে আসলে যোগ করে দিচ্ছি,
তো এখানে হলো এক ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু মাইনাস এক, তো -2 থেকে +1 বাদ দিলে কত হবে? -1 আর ওয়াই পাই প্রাইম ওয়াই বাই এক্স প্লাস এন -1 +1 বাদ, তাহলে x টু দি পাওয়ার n হবে পাই ওয়াই বাই এক্স। এটারে 2 নং সমীকরণ দিব। তারপর আবার লিখবে 1 নং কে আবার ডেল বাই ডেল ওয়াই প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তো ইউ ছিল কি x টু দি পাওয়ার n পাই y বাই x, y এর সাথে অন্তরীকরণ করি ডেল বাই ডেল y x টু দি পাওয়ার n পাই y বাই x, এখানে হবে ডেল ইউ বাই ডেল y, ইউ কে রেখে বি কে অন্তরীকরণ ডেল বাই ডেল y, আর এখানে কি পাই ওয়াই বাই এক্স প্লাস বি কে রেখে পাই ওয়াই বাই এক্স ডেল বাই ডেল ওয়াই এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, বা ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু, তাহলে এখানে কত আসবো? এক্স টু দি পাওয়ার এন, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, ওয়াই যেহেতু উপরে ওয়াই কে আচ্ছা প্রথমে পাই আছে, তো পাই কে অন্তরীকরণ করলে পাই প্রাইম ওয়াই বাই এক্স। আচ্ছা ওয়াই বাই এক্স যেহেতু শুধু ওয়াই নয়, সেজন্য ওয়াই কেও আবার অন্তরীকরণ করতে হবে, ওয়াই কে অন্তরীকরণ করলে 1 আর নিচে আছে এক্স প্লাস পাই ওয়াই বাই এক্স। আর এখানে দেখো ওয়াই এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে 0, বা ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু, এখানে থাকলো এক্স টু দি পাওয়ার এন, আর এটারে যদি উপরে উঠাই তাহলে কি এক্স ইনভার্স 1, মানে এখানে এক্স এর পাওয়ার 1, তাহলে এক্স ইনভার্স 1 হবে, আর পাই প্রাইম ওয়াই বাই এক্স, আর এটা তো 0 হয়ে গেল, বা ওয়াই দিয়ে গুণ করবে, বা ডেল বাই ডেল ওয়াই এর মান পাই আমরা কি ওয়াই দিয়ে গুণ করব, আর এটা সূচকের নিয়ম অনুসারে যোগ গুণ আকারে আছে, যোগ করব, তো n - 1 হবে, আর এখানে ওয়াই পাই প্রাইম ওয়াই বাই এক্স। এটা কয় নং? 3 নং। এবার আবার 1 নং কে এখন আর কি রইলো, আচ্ছা আর করা লাগবে না, তো এবার 2 আর 3 যোগ করে দাও, তো 2 আসলে কি x ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই 3 আসলে ডেল ইউ বাই ডেল ওয়াই x ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই। এগুলার মানগুলা লিখো, তো মানগুলো আমি লিখতেছি x ডেল ইউ বাই ডেল এক্স n x টু দি পাওয়ার n পাই ওয়াই বাই এক্স মাইনাস প্রাইম ছিল, তাহলে এটা প্লাস এটা মাইনাসেরটা কাটা, প্লাসের এক্স মাইনাসের এক্স কাটা, তাহলে এখানে কত থাকবে x ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল কত থাকবে n, আর এই এটার মান আমরা 1 নং এ পাইছিলাম কি ইউ, তাহলে এটাই কি প্রমাণ। আশা করি এটা বুঝতে পারছো, দুই চলকের উপপাদ্যের কি অয়লারের উপপাদ্যের প্রমাণটা।
এখন আমি তোমাদের কিছু ম্যাথ সলভ করব। তাহলে এই অঙ্কটা যদি সলভ করি, অলার উপপাদ্য আমরা কিভাবে চিনবো? দুই চলকের x del u বাই del x প্লাস y del u বাই del y দেখে, তো যা সলভ করার সময় দেখবা দেওয়া আছে, দিয়ে যা দেওয়া আছে সেটা দেখবা। দেওয়া আছে u সমান tan ইনভার্স x প্লাস y root x প্লাস root y, বা tan ইনভার্স এর পাশে আসলে কি tan u, আর এখানে x লবে যা আছে তা দিয়ে ভাগ করবা। লবে প্রথমে যা আছে, তো x আছে, তো x দিয়ে ভাগ করলে কি আসবে? আচ্ছা, এখানে x দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসবে? 1 প্লাস y বাই x, আর এখানে রুট x যদি কমন নেই তাহলে কি হবে? 1 প্লাস রুট y বাই কি রুট x। আশা করি এতটুকু বুঝছো। বা tan u ইকুয়াল টু x, এটার পাওয়ার 1 মাইনাস, আর এটার পাওয়ার কত? হাফ। আর এখানে যাই থাকবো পাই লেখা y বাই x লিখে ফেলবো, যাই থাকবো পাই লেখা কি y বাই x লিখে ফেলবো। বা tan u ইকুয়াল টু x, 1 থেকে হাফ বাদ দিলে কত হবে? হাফ। বুঝছো, ভাগ আকারে আছে, এটা আমরা সূচকের নিয়ম অনুসারে বিয়োগ করছি। পাই y বাই x, তো লিখবে এখানে tan u হচ্ছে x, y চলকের হাফ মাত্রা সমমাত্রিক সমীকরণ। কি লিখবা? হাফ মাত্রা সমমাত্রিক ফাংশন, সমমাত্রিক ফাংশন। এতটুকু পর্যন্ত বুঝছো? আর আমরা মাত্রা কেমনে চিনবো? x এর পাওয়ার যা আছে তাই হচ্ছে কি মাত্রা। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তো এবার লিখবা অয়েলারের সূত্রটা লিখে ফেলবো। এবার সুতরাং অয়েলারের উপপাদ্য হতে পারে, হতে পারে কি ছিল? x del u বাই del x প্লাস y del u বাই del y ইকুয়াল টু n u। তো x del বাই del x, u এর মান কত? tan u প্লাস y del বাই del y, u এর মান ছিল tan u ইকুয়াল টু n কত ছিল? হাফ, আর u এর মান আছে tan u। u কে অন্তরীকরণ করলে কি হবে? tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x। আচ্ছা, আর u কে অন্তরীকরণ করলে কি হবে? del u বাই del x প্লাস y। tan x কে অন্তরীকরণ করলে কি হবে? sec স্কয়ার u, আর u কে অন্তরীকরণ করলে del u বাই del y ইকুয়াল টু হাফ tan u। এগুলা থেকে sec স্কয়ার u কি কমন যায়, তাহলে এখানে কি থাকবে? x del u বাই del x প্লাস y del u বাই del y ইকুয়াল টু কি হাফ tan u। তাহলে এখানে কত হবে? x del u বাই del x প্লাস y del u বাই del y ইকুয়াল টু হাফ। আচ্ছা, এখানে তাহলে কি হবে? tan u আর sec স্কয়ার u। তো দেখো হাফ, tan কে অন্তরীকরণ করলে কি হবে? sin u বাই cos u, আর sec স্কয়ার u কে অন্তরীকরণ করলে 1 বাই cos স্কয়ার u সমান হাফ। আচ্ছা, এখানে আমি একটু উপরে এটা লিখতেছি।
তাহলে এখানে কি হবে, হাফ সাইন ইউ বাই কজ ইউ ইন্টু, এটারে যদি আমরা উল্টাই দেই তাহলে এখানে হবে কজ স্কয়ার ইউ বাই 1। তো এখানে একটা, এখানে দুইটা, তাহলে এখানে কয়টা হবে, আর একটা হবে। তাহলে হাফ সাইন ইউ কজ ইউ, কি হবে, হাফ সাইন ইউ কজ ইউ। আর আমরা এখানে কি লিখতে পারি, 1/4 টু সাইন ইউ কজ ইউ। তাহলে দেখো 1/4, 2 দিয়ে 4 কাটলে কত হবে, 2 হবে। 2 দিয়ে 4 কে কাটলে কি হবে, 2 হবে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে 4 কে যদি কাইটা 2 হয় তাহলে আগেরটাই থাকে। তাহলে 2 সাইন ইউ কজ ইউ মানে কি, যে আমরা ইন্টারমিডিয়েট সূত্র শিখছি সাইন 2u, বুঝলাম, সাইন কি হবে 2u। তাহলে আমি আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদেরকে আবারও বলতেছি, যদি তোমাদের কি ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে কি ক্লাসগুলা শেয়ার করবে, যাতে তারাও এই ক্লাসগুলা করার সুযোগ পায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।